নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার মানে আরও একটি ব্যস্ততম দিন। দুই মেয়েরই স্কুল আছে, আর আমার ছোটো মেয়ের সকালে স্কুল, ও 7টা থেকে স্কুল শুরু হয়, তো ওকে 6:30টার মধ্যে রেডি করিয়ে দিতে হয় আর কি। আমার বাবা ওকে নিয়ে যায়, তো আমি ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে এত হাওয়া দিচ্ছিল আমি আর বেরোইনি বাইরে। তো আমি বেশ কিছুক্ষণ ঘরে ছিলাম। তারপরে একটু মানে কী করব, ঠান্ডা পড়লেও আমাকে উঠে কাজগুলো করতেই হবে, তার জন্য উঠে নিয়েছিলাম। বাকি যেসব কাজগুলো ছিল সব করে সেরে টেরে রান্না বসিয়েছিলাম। তো আজকে বেগুন ভাজা আর মাছ করেছিলাম, মাছের ঝোল। তো দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। আমি বেগুন ভাজায় চিনি দিই, যখন মাখানোর সময় বেগুনটাকে নুন হলুদের সাথে চিনিও দিই, এবং অল্প দিই না, অনেকটাই দিই। তোমরা জানিও কে কে তোমরা চিনি দাও। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো ভাজবো। তো আর একটা কথা তোমাদেরকে বলি, হয়তো তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না, যে মাছ ভাজার সময় দেখবে গরম তেলে যখনই মাছ দেবে ছিটে আসে তেলগুলো। তো যখনই তেল গরম হবে, দেখো তোমরা সামান্য একটু নুন ওই তেলের মধ্যে দিয়ে দেবে, তারপরে দেখবে মাছ দিলে একটুও তেল ছিটে আসে না। হয়তো অনেকে জানো, তো যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম, একটুও তেল ছিটে আসে না। আগে আমি জানতাম না, তো আগে মাছ ভাজতে গেলেই আমার হাতে ফোস্কা পড়তোই। এখন সেটা থেকে রেহাই, খুব বাজে লাগে দেখতে ফোস্কা পড়লে। আর জলে সেটা তো বাদই দিলাম। তো মাছ ভাজতে ভাজতে যদি তেল কমে যায়, আবার যদি তোমরা নর্মাল কাঁচা তেল অ্যাড করো, আবারও এই সেম নুন দিয়েই নেবে অল্প একটু। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একবারে ভাজা হয়নি, দুবারে ভেজেছি আর কি। একটা সমস্যা হয় মাছ রান্না করতে আমার, যেটা হচ্ছে গিয়ে মাছ ভাজার সময় অল্প তেলে তো আর ভাজা যায় না, বেশি তেল দিয়ে ভাজতে হয়। কিন্তু অতটা তেল আবার মাছের ঝোলে দিলে বেশিও হয়, কিন্তু মাছ ভাজা তেল আবার কোথায় রাখবো, আমাকে বাধ্য হয়ে মাছটা বেশি তেলেই করতে হয়। তো দেখো আলুগুলো কেটে আমি নুন দিয়ে হালকা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তো এর ভিতরে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ঢেকে রান্না করি। হালকা ঢেকে আমি একটু অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম, মোটামুটি 5-7 মিনিটের মতো। তারপরে এসে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে আজকেও আমাকে টমেটোটা অনেকটা বেশি দিতে হয়েছে, তার একটাই কারণ, ওই হাফ টমেটো রাখলে নষ্ট হয়ে যাবে। আর কালকে আমার কোনো রান্না নেই, কারণ কাল আমার অন্য পিকনিক আছে অফিস থেকে, তো সেখানে যাব বলে বাড়িতে কোনো রান্নাও করব না। টমেটোটা যদি আমি রাখি, পুরো টমেটোটাই নষ্ট হয়ে যাবে, তাই বাধ্য হয়ে আমাকে পুরো টমেটোটাই দিতে হলো। অসুবিধে নেই, একটু টক টক হবে আর কি খেতে, আর কিছুই ক্ষতি তো আর হবে না। তো যখন পেঁয়াজ আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে, আমি একটুখানি আদা বাটা দিয়ে দেবো। আজকে রসুন দিচ্ছি না মাছের ঝোলে, পাতলা ঝোল করব, তো আদা জিরা বাটা দিয়ে, তো অল্প জল দিয়ে তাতে আমি গুঁড়ো মশলা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর যেইটুকু পরিমাণ নুন আমার দরকার মনে হয়েছিল, আলু ভাজার সময় তো বেশি নুন দিইনি, তো সেই নুনটা দিয়ে ভালো করে ফুল আছে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে জল অ্যাড করেছিলাম। আমার অলরেডি দেরি হয়ে গেছিলো তখন, সকালবেলা ঠান্ডার জন্য বেরোইনি। এদিকে কী জানি কী করে এত সকালে উঠেও দেরি হয়ে গেল, তখন আমি এত তাড়াহুড়ো করছিলাম, জল আর গরম করার ধৈর্যও ছিল না, ভালোও লাগছিল না, কিছুই না। তারপরে দেখো দেরি হওয়ার ঠেলে আমি ভালো করে মাছের ঝোলে ক্লিপটাও নিতে পারিনি। তো ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপরে ধনেপাতা দিয়েছিলাম, তারপরে ধনেপাতা দেওয়ার পরে মাছটা দিয়ে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো তোমরা, হয়ে গেছে আমার রান্না। তোমরা জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। বাই।